নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পাতা বাটা। এটা অসম্ভব সুন্দর খেতে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি কিন্তু যে সকল বন্ধুদের ভিডিও দেখি একটা লাইক দিয়ে অবশ্যই শুরু করি। এটা কিন্তু আমার অনেক বন্ধুরাই জানেন। এই ভিডিওগুলো অনেকটা আশা নিয়ে একটু হলেও পরিশ্রম করে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। কাজেই একটা লাইক থেকে কেউ কাউকে বঞ্চিত করবেন না। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ফুলকপি থেকে ৫-৬টা পাতা কেটে নিয়েছি। পাতাগুলো একটু কচিই আছে। এই পাতাগুলো সকালে গুছিয়ে রেখেছিলাম করব দেখে, তা সকালে আজকে আর সময় পাইনি। এখন এই সন্ধেবেলা করব। আমি কিন্তু পাতা থেকে ডাঁটার অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এগুলোকে কুচিয়ে বেশ ভালো করে কয়েকবার জলে ধুয়ে নিয়েছি। এদিকে ওভেনে আমি কিছুটা জল গরম করতে বসিয়েছি। জলটা এখন ফুটে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে কড়াইটাকে ঢেকে রাখবো ঘড়ি দেখে ১ মিনিটের জন্য। আমি কিন্তু পাতাগুলোকে বেশিক্ষণ ফোটাবো না, ঘড়ি দেখে ১ মিনিট। তাহলে এর রঙটা বেশ ভালোভাবেই বজায় থাকবে। ১ মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। খুন্তি দিয়ে পাতাগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে কড়াইটাকে আবারও ঢাকা চাপা দিয়ে রাখলাম ২ মিনিটের জন্য। ২ মিনিট পরে কড়াইয়ের ঢাকা খুলে নিলাম। এখন আমি একটা চিমটির সাহায্যে পাতাগুলোকে জল থেকে তুলে নিয়ে বাটিতে রাখা ঠান্ডা জলে চুবিয়ে দিলাম। এবার ঠান্ডা জল থেকে আমি পাতাগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম। এখন আমি এই পাতাগুলোর সঙ্গে নিয়ে নিয়েছি ১২-১৪ কোয়া রসুন, ১ চা চামচ কালো জিরে ও ঝাল অনুযায়ী ৩টে কাঁচা লঙ্কা। এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি ভাপ দিয়ে রাখা কপির পাতাগুলোকে দিয়ে দিলাম। আর বাটিতে যে রসুন রেখেছিলাম তার থেকে হাফ রসুন দিয়ে দিলাম, মানে ৬-৭ কোয়া রসুন দিয়ে দিলাম। বাকিগুলো আমার পরে লাগবে। এবার দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। কপির পাতাগুলোর সাথে যেহেতু জল ছিল তাই আমি আর আলাদাভাবে জল দিলাম না। এবার জারের ঢাকাটা আটকে এটাকে আমি পেস্ট করে নিলাম। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর এসছে পেস্টটার কালার। এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হতে হতে বাকি রসুনের কোয়াগুলোকে আমি থেতো করে নিলাম। এই যে হয়ে গেছে আমার রসুনের কোয়াগুলোকে থেতো করা। এদিকে তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ও সামান্য কালো জিরে ফোড়ন দিলাম। একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনগুলোকে। হালকা লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দেব বেটে রাখা কপির পাতাগুলোকে। এবার একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। লবণ হলুদ দিয়ে বেশ কিছু সময় ধরে এটাকে ভালোভাবে নেড়ে যেতে হবে। আর খেয়াল রাখতে হবে তলায় যাতে লেগে না যায়। নাড়তে নাড়তে এর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম সামান্য চিনি।
দেখুন বন্ধুরা, এর থেকে জল কতটা শুকিয়ে গেছে আর কি সুন্দর হয়ে গেছে এটা। এখন কিন্তু এটা আর কড়াইতে লাগার ভয় নেই। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো এটাকে এখন দেখে বোঝা যাচ্ছে হয়ে গেছে। এখন আমি ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে অন্য পাত্রে নামিয়ে নিলাম। এটা দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে খেতে। তো এই শীত থাকতে থাকতে আপনারা কিন্তু একদিন এইভাবে কপির পাতা বাটা খেয়ে দেখবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।